আসসালামু আলাইকুম ইউটিউব। আজকে হচ্ছে 28শে জুলাই 2024, রবিবার। গতকালকে হচ্ছে 10 ঘন্টার একটা টার্গেট নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ গতকালকে প্রথম কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি। সো আজকে চ্যালেঞ্জ হচ্ছে 1 ঘন্টা বেশি পড়া, 11 ঘন্টা পড়া। আর এমনিতেও আজকে প্রাইভেট ছিল না, সো চেয়েছিলাম পড়তে, বাট যে সিংহভাগ সময়টা আসলে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আসলে ফজরের আগে যদি অন্তত পক্ষে 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো পড়া যায় তাহলে সহজ হয়ে যায় আর কি সব চ্যালেঞ্জ ফিল আপ করতে। সো এখন বাজে 11টার মতো প্রায়। এখনও যদি শুরু করি মেবি পারবো, তবে কষ্ট হবে আর কি। সো লেটস সি যে করা যায় কি না। আর টার্গেট তো নেওয়াই ছিল আজকে কারেন্ট সিলেবাসটা একটু আগানো। আর প্রথমেই হচ্ছে কেমিস্ট্রির যে গতকালকে রাতে 3টা লেকচার করেছিলাম সেটার নোটগুলো করব, দেন কারেন্ট সিলেবাসটা করবো আর কি। সো লেটস সি কী হয়। আর প্রচুর গরম, ঘামছি এখনও, ফ্যান চলছে এইদিকে, বাট ঘামছি কারণ 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, কিন্তু ফিলস লাইক 46 বা 45 ডিগ্রি সেলসিয়াস। সো এই হচ্ছে অবস্থা। দুইটার মতো বাজে, 2টা 2 বাজে, আর 1.5 ঘন্টার মতো পড়া হয়েছে এখন পর্যন্ত। গতকালকে 10 আওয়ার্স পড়তে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এই 1.5 ঘন্টা পড়তে। সো এই হলো অবস্থা। অর্ধেকের মতো শেষ হয়েছে নোট করা কেমিস্ট্রি। সো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগতে পারে শেষ করতে সবটা নোট। দেন বাকিটার কথা চিন্তা করব, মানে কারেন্ট সিলেবাসের উপর চিন্তা করবো। সো এই হলো অবস্থা। আর একটা জিনিস বলি, কোনো কিছু কেনার আগে আমি ইয়াতে পড়েছিলাম, বাউবি একটা বইয়ে পড়েছিলাম ক্লাস 9-10-এর বাউবি বইটা পড়ার সময়। সো সেটাই লেখা ছিল যে সম্পদের কী ব্যবহার, সঠিক ব্যবহার, মেবি এই টাইটেলে একটা ইয়া ছিল। সো এটার মধ্যে রিসাইকেল এ জাতীয় ইয়ার সাথে একটা টপিক ছিল যে কোনো কিছু কেনার আগে চিন্তা করা, অন্তত কিছুক্ষণ চিন্তা করা, বা এটা আমার কেন লাগবে, বা এটা ছাড়া কি আমার চলবে কিনা, বা আরও কোনো বিকল্প কোনো সমাধান আছে কিনা এটা কিনা ছাড়া। সো তখন এটা তেমন ভালোভাবে নিইনি, কিন্তু এখন কয়েকদিন ধরে কয়েকটা উদাহরণ দেখে এই জিনিসটা আসলে আমিও রিয়েলাইজ করলাম যে আসলে বিষয়টা কী। সো এটা আমি শেয়ার করি আপনাদের সাথে। আসলে এই যে কিবোর্ডটা, ধরেন উদাহরণ হিসেবে এই কিবোর্ডটাই ধরি। এই কিবোর্ডটা কেনার সময় আমি ভেবেছিলাম যে এটা আমার অনেক প্রয়োজন, আসলেই প্রয়োজন, এখনও জানি যে এটা প্রয়োজন আছে। তবে যা বুঝছি কিবোর্ডটার চেয়ে আমার মাউসটা হলেও চলতো, মানে শুধু মাউসটা হলে আমার কাজ ভালোভাবেই চলে যেত। তো একটা মাউস কিনলে আলাদা, তো আমার কাজটা এটা চলে যেত আর কি। কিন্তু কিবোর্ডটা কিনেছি, মাউসটাও কিনেছি, সো দুইটা মিলিয়ে ভালোই দাম পড়েছে। সো সেটার মধ্যে যদি শুধু মাউস কিনতাম অনেকটা খরচ কম পড়তো, তাতে আমার টাকাও সেভ হতো আর জায়গাটাও অনেকটা বাঁচত আর কি। তো এটা একটা বিষয়। আর এটা হচ্ছে আমি একটা বেড টেবল কিনতে চেয়েছিলাম, একটা বানানো ছিল, আমি শীতের জন্য বানিয়েছিলাম। সো এরকম একটা কিনতে চেয়েছিলাম দারাজ থেকে। তো মাঝখানে আবার এই যে দেশের গ্যাঞ্জাম লেগে গেল, তখন আবার টেবলটা আর আসেনি আর কি আমার হাতে। তো না আসাতে আমি এর মধ্যে চিন্তা করলাম যে আসলে এটা আমার কি দরকার আছে কিনা। তো চিন্তা করতে করতে ভাবলাম যে বেড টেবল থাকলে কি হয়, টেবিলের ওপর বিছানার ওপর টেবিল নিয়ে বসি, তখন আমার ঘুম পায় প্রচুর, তাতে প্রোডাক্টিভিটি অনেকটা লস হয়। সো
এটা ভাবলাম আর কি যে কোনো কিছু চেক কেনার আগে অন্তত 2-3 বার চিন্তা করা উচিত। সো আমি টাইমটা আসলে দেই না নিজেকে, সেই কারণে আসলে এমনটা হয়। সো এখন থেকে চিন্তা করবো আর কি। যাই হোক, টেবিলটা আমি আর কিনবো না, মত চেঞ্জ করেছি। সো এই আর কি, এটাই শেয়ার করার ছিল। সাড়ে 5টার মতো বাজে অলমোস্ট। আসলে আজকে সারাদিনই আমি বাসায়, বাট কোফা লেগে গিয়েছে, 2 ঘন্টাও পড়া হয়নি। বাট হাল ছাড়বো না। আই হোপ সন্ধ্যা থেকে একদম একটানা যদি পড়তে পারি নিরবিচ্ছিন্নভাবে, ইনশাআল্লাহ কভার করা যাবে। 11 ঘন্টাই তো, কোনো ব্যাপার না। ওকে, ওয়ার্কআউট করবো। 5:30টার মতো বাজে বলেছিলাম আমি। সো আজকে আমার ব্যাক আর বাইসেপসের ওয়ার্কআউট, গতকালকে ছিল ট্রাইসেপস আর চেস্ট। আর লেমনের তারার কারণে আমার আসলে ট্রাইসেপটা করা হয়নি। সো আজকে ট্রাইসেপটা ইনক্লুড করব। সো দেখি কতক্ষণের মধ্যে শেষ হয়, তারপর ইনশাআল্লাহ সব কিছু গুছিয়ে পড়তে পারবো ইনশাআল্লাহ। পুল আপ দিতে মেলা কষ্ট হচ্ছে, মানে একটা পুল আপ দিতেই একদম দম বেরিয়ে যাচ্ছে এই অবস্থা। জন্য হয়তো কত 3 8 24 26 26টার মতো ডেড লিফট দেওয়ার কারণে নাকি না বুঝতে পারছি। সো লেটস সি নেক্সট দিন কী হয়।
ওয়ার্কআউট শেষ। এখন হচ্ছে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, ওকে সেটআপ চেঞ্জ করলাম। আসলে ওয়ার্কআউট করে প্রচুর গরম লাগছে, আর তাছাড়া আজকে একটু গরমটা বেশি পড়েছে বলেছিলাম আমি আগে। সো সেটআপটা চেঞ্জ করলাম, আর টেবিলটাও কাজে লেগে গেল। সো আরেকটা জিনিস দেখানো ছিল, আসলে এটা আগেও দেখাতে চেয়েছিলাম কিন্তু পরে আর ভিডিওটা আপলোড করা হয়নি। এই যে এটা হচ্ছে আমার মাউস প্যাড, মানে নিজের হাতে বানানো। আসলে এটা ছিল হচ্ছে যে চশমা মোছার যে একটা কাপড় দেয় সেটা। সো তারপর এটাকে আমি করে দিই, একটু ড্রয়িংই তো বলে, হ্যাঁ ড্রয়িং করে ব্যাটম্যানের একটা কী বলে লোগোটা এঁকে দিই। সো এখন এটা দেখতে অনেকটা এরকম হয়েছে। সো কাজ চলছে আলহামদুলিল্লাহ। সো এখন 7টা বাজে। ইচ্ছা আছে যে একটানা সবটা কমপ্লিট করা, 2 ঘন্টার মতো হয়েছিল। সো আরও 8 ঘন্টা 9 ঘন্টার মতো পড়তে হবে। এই জন্য যে আসলে পারবো কি না কমপ্লিট করতে আজকে, বাট দেখি কী হয়। খাবার দাবার শেষ করে এখন আবার বসছি পরে। বিদ্যুৎ নাই এই গরমের মধ্যেও। সো কতক্ষণ কন্টিনিউ করা যায় আর কি। 11টার মতো বাজে, মেবি না 13 বাজে এখন। আর পড়া হয়েছে মোট 5 ঘন্টা 7 মিনিট, আর সম্পূর্ণ সময়টা লেগেছে আমার কেমিস্ট্রি নোটটা শেষ করতে। তবে আলহামদুলিল্লাহ অবশেষে জৈব যৌগ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে জৈব যৌগের লেকচারগুলো শেষ, ক্লাস নোট শেষ। এখন শুধু নোটটা যদি আমি রিভাইজ দিই আর শুধু প্র্যাকটিস করি, আই মিন বোর্ড কোয়েশ্চেন সলিউশন করি, প্র্যাকটিস করি, দেন ইনশাআল্লাহ জৈব যৌগে পারা যাবে ইনশাআল্লাহ প্রশ্ন করলে। সো এখন আমার টার্গেট হচ্ছে কারেন্ট সিলেবাসটা, আমি সকাল থেকেই বলছিলাম যে কারেন্ট সিলেবাসটা ফোকাস করতে হবে, কিন্তু এখন 11টা বাজে, 5 ঘন্টা হয়ে গিয়েছে। সো আরও 5 ঘন্টা দরকার অ্যাটলিস্ট আমার আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। তো এটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আমার জন্য, যেহেতু আমি রাত জাগতে পারি না। সো দেখি পারা যায় কি না, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কারেন্ট সিলেবাসের মধ্যে হচ্ছে কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ আছে। সো এই দুইটা পিছিয়ে গিয়েছে একটু, কারণ মাঝখানে অনেকটা বড় গ্যাপ পড়ে গিয়েছে। আসলে আমার এমনই হয়, মাঝখানে যদি আমি কোনো প্রাইভেট মিস দিই বা গ্যাপ পড়ে যায় কোনো কারণে, তারপর আগের পড়াগুলো ভুলে যাই। সো এটা একটা প্রবলেম আসলেই। তারপর আমার আবার অনলাইনে মুখাপেক্ষী হতে হয়। তো এখনও সেটাই করতে হবে। অনলাইনে ক্লাস ডাউনলোড দিয়ে রেখেছি, তো দেখি কতটুকু কী করা যায়।
ঘড়িতে এখন বাজে 2টা 13, আর সবেমাত্র ম্যাথ শেষ করলাম। তো যতটুকু শেষ করেছি ইনশাআল্লাহ এখন স্যার যা করাবে তা বুঝবো অন্তত, এরকম হয়েছে আর কি। আর কেমিস্ট্রিটা হচ্ছে এখন নিব। সো 2 ঘন্টার মতো আর হাতে আছে। সো দেখি এই 2 ঘন্টার ভিতরে কি কেমিস্ট্রিটা শেষ করা যায় কি না। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আরও 2বার হচ্ছে বিদ্যুৎ গিয়েছে, মাত্র আসলো বিদ্যুৎ আর কি। আর এই কারণে আমি একটা ভিডিও করেছি, মানে ছোট একটা ক্লিপ তুলেছিলাম আর কি। বিদ্যুৎ যাওয়ার সময় একদম ঘামে বইটুই একদম ভিজে গিয়েছিল। সো এই ঘড়িতে এখন বাজে 4টা 2, 4টা 3 বেজে গিয়েছে। সো এখন ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আজকে হচ্ছে টেনে টুনে 10 ঘন্টার মতো হয়েছে। সো তার আমার রেকর্ড ব্রেক করতে পারিনি গত দিনের মতো, তবে হ্যাঁ টাচ করতে পেরেছি। যদিও আজকে কনফিউজড ছিলাম যে আমি টাচ করতে পারবো কি না, সো পেরেছি আলহামদুলিল্লাহ। আর কেমিস্ট্রি হচ্ছে 3টা লেকচার করতে পেরেছি। আর হায়ার ম্যাথ মোটামুটি আমার যে টার্গেট অনুযায়ী সবটাই করতে পেরেছি। কেমিস্ট্রির টার্গেটটা একটু বেশি ছিল, কিন্তু ম্যাথের মধ্যে সময়টা বেশি লেগে গিয়েছে। সো আজকের ব্লগ এখানে ইন করবো ইনশাআল্লাহ। আর এখন ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে দেন আগামী দিন প্রাইভেট আছে মেবি 3টা 4টার মতো। সো ওইগুলোর প্রিপারেশন নেবো আর কি ইনশাআল্লাহ। তো আজকের ব্লগ এখানে ইন করছি। আসসালামু আলাইকুম।